নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। বর্তমানে গোটা দেশ সহ পশ্চিমবঙ্গ জুড়ে যে ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি বা গোটা দেশের রাজনীতি একেবারে তোলপাড়, তা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জন বারংবার কিন্তু সরব হয়েছে এই রোহিঙ্গা ইস্যুকে নিয়ে। এইবার একজন সাধারণ মানুষ, মানিক ফকির নামে এক সাধারণ মানুষকে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল এই রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে। তিনি বলছেন, বা বলা থেকে বড় কথা, তিনি বিজেপিকে একেবারে প্রশ্ন তীর ছুড়ে দিচ্ছেন। তিনি বলছেন, এই রোহিঙ্গা কারা, তারা ঢুকলো কি করে, বা তাদের ধর্মই বা কি। এই সংক্রান্ত নানা প্রশ্নের তীর তিনি ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। এর পাশাপাশি তিনি বলছেন যে বিজেপি যে এই রোহিঙ্গা সংক্রান্ত যে সমস্ত কথা বলছে তা একেবারে মিথ্যে। তিনি যে কথাগুলি বলছেন একেবারে দাবির সঙ্গে বলছেন, এবং তিনি বলছেন এইগুলো যদি প্রমাণ করতে পারে বিজেপি, তবে তাকে যা শাস্তি দেওয়া হবে তিনি তা মাথা পেতে নেবেন। এর পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীকে একেবারে কটাক্ষ করে বলছেন, রোহিঙ্গা বানান বা রোহিঙ্গা শব্দের যে বানান তা কি তিনি বলতে পারবেন, এই প্রশ্নও কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে ছুড়ে দিচ্ছেন তিনি। এর পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি মন্তব্য করছেন তাই শোনাবো আপনাদের। বর্তমানে দাঁড়িয়ে যদি পশ্চিমবঙ্গ দেখা যায় বা গোটা দেশব্যাপী একটা ভোটার তালিকা সংশোধন বা পশ্চিমবঙ্গে যদি বেশি রোহিঙ্গাদের বের করে দেওয়া, এই বিষয়টা একটা বহুত ব্যাপারে বের চলছে। কিভাবে দেখছে বিষয়টা? এটা টোটাল একটা নাটক চলছে, একটা মিথ্যা চলছে, একটা ছেদালি বলা চলছে। রোহিঙ্গা কোথায় যাবে? সারা ভারত পৃথিবীতে 17 লাখ রোহিঙ্গা, 17-18 লাখ রোহিঙ্গা, তার মধ্যে তাদেরকে 7,500 জনকে গুলি করে মেরে দিয়েছে, 326টা গ্রাম পুড়িয়ে দিয়েছে 2017 সালে। 12 লক্ষ আসামে বাংলাদেশে আশ্রয় পেয়েছে, পশ্চিমবঙ্গে 22,000 আশ্রয় পেয়েছে। তাহলে ওটা পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ভর্তি হলো কোথায়? রোহিঙ্গা কোথায়? কে একটা রোহিঙ্গা দেখাতে পারবে? এগুলো একটা রোহিঙ্গার বিরুদ্ধে যখনই সংশোধন হয় তখনই বেরোবে বলছে তো। আরে কি কেন তুমি কে কি বলছে বাদ দাও। নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির অনেক কথা আমরা শুনেছি, যে কথাগুলোর ম্যাক্সিমামটা হলো মিথ্যা কথা। রোহিঙ্গাটা পাবে কোথায়? রোহিঙ্গা করা, রোহিঙ্গারা বাঙালি, রোহিঙ্গারা হিন্দু মুসলমান রাখাইন প্রদেশে থাকে, ওটা অখণ্ড ভারতের ভূমি সন্তান। ওরা আস্তে আস্তে ওদের দেশটা যখন বার্মার মধ্যে ঢুকে যায় তখন ওটা আলাদা হয়ে যায়। তারপরে বার্মার সরকার বলে 1823 সালের আগে থেকে যারা বার্মা বাস করতে তারা নাগরিক, বাকি বেনাগরিক। ওরা আন্দোলন করেনি, ওরা আন্দোলন যখন করলো ওদের গুলি করে মেরে দিল 7,500 জনকে। আজকে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট একজন কালকে বলছে একজন রোহিঙ্গার বিরুদ্ধে এফআইআর নেই। টোটালটা মিথ্যা, ফলস, সব ফলস। যদি কেউ দেখাতে পারে যা শাস্তি দেবে আমি তাই নেবো। শুভেন্দু অধিকারীর মুখ থেকে শোনা গেছে যে মুখে এবার কোনো মোতাবেক বলুন সেখানে হিন্দুকে আক্রান্ত করেছে, সেখানে রোহিঙ্গাদের দায় করতে হবে পরোক্ষভাবে হলেও। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করে রোহিঙ্গা বানানটা কি এবং রোহিঙ্গা আসলে কারা। রোহিঙ্গা হিন্দু হয় না মুসলমান হয়? রোহিঙ্গারা কোন দেশ থেকে এসছে, কেন এসেছে, এইগুলো শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করে পাই। অশিক্ষিত মূর্খের দল।